বর্তমানে তোমরা সবাই একটা করে ফেসবুক পেজ খুলতে চাইছো। কেন খুলতে চাইছো? কারণ সেখান থেকে মান্থলি বেস করে তোমরা ভালো টাকা উপার্জন করতে পারবে। এই ফেসবুক পেজটা তোমরা কিভাবে খুলবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ফেসবুক পেজটা খুব সহজভাবে খোলার উপায়। ইভেন কি একটা পেজ খুলে সেটাকে একটা সেট আপ করতে হবে। সেট আপ যদি না করো তাহলে তোমাদের সেই পেজে ভালো ইমপ্রেশন বা ভালো রিচ কিন্তু পৌঁছাবে না। তো কিভাবে খুলবে ইভেন সেটার সাথে এই পেজটার সেট আপও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, একটা ফেসবুক পেজ তোমরা কিভাবে তৈরি করবে আর এই ফেসবুক থেকেই বা কিভাবে তোমরা উপার্জন করবে, সেই উপার্জন করার জন্য কিন্তু পুরো পেজটাকে তোমাদেরকে ভালো করে সেট আপ করতে হবে। কারণ তোমাদের ভিউয়ার্সের কাছে সেই পেজটা না পৌঁছালে বা তোমাদের সেই ভিডিওগুলো না পৌঁছালে তোমরা কিন্তু সেখান থেকে উপার্জন করতে পারবে না। তার মানে তোমাদের সেই পেজ থেকে ভালো রিচ প্রয়োজন, ভালো ইমপ্রেশন প্রয়োজন। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি এখানে চলে যাব, এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে চলে যাচ্ছি কোথায়, থ্রি ডট অপশনে। এই থ্রি ডটে ক্লিক করলে মানে থ্রি ড্যাশে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে এই জায়গাটা দেখতে পাবো। এইখানে সি মোর বলে অপশন রেখে রয়েছে, এই সি মোরটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম কিন্তু আরো বক্স খুলে যাবে। আরো বক্স খুলে গেলে তোমরা এখান থেকে দেখবে এই পেজ অপশনটা কিন্তু তখন চলে আসবে। এই পেজ আমরা ক্রিয়েট করবো। ওকে, তো আমি পেজটাকে ক্লিক করছি। পেজটাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার অলরেডি দুটো পেজ কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমি এখন তোমাদেরকে দেখাবো নতুন পেজ কি করে ক্রিয়েট করতে হয়। তো এখানে ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ক্রিয়েটটাকে আমরা ক্লিক করবো। ক্রিয়েটটাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্রিয়েট ইউর পেজ বলে গেট স্টার্ট বলে দিয়েছে। তো আমি গেট স্টার্ট করলাম। তো এখান থেকে একটা পেজের আমাকে নাম দিতে হবে। তো পেজটার নাম আমি কিছু একটা দিয়ে দিচ্ছি। আমি আর এস বলে দিয়ে দিচ্ছি, আর এস দিয়ে দিলাম, বলে নেক্সট করে দিচ্ছি। আর এস দিয়ে নেক্সট করার পর আমাকে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। তো আমি এখানে ভিডিও গেমিং বলে লিখে দিচ্ছি, গেমিং। আমি এখানে কোনো গেমিং ভিডিও দেখাবো, তো গেমিং ভিডিও ক্রিয়েট বলে ক্রিয়েট করে দিচ্ছি। ক্রিয়েট করে দিলাম। তো দেখো এখানে কিন্তু নিচ্ছে, ক্রিয়েটটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর কিন্তু চলে আসবে। দেখো লোড নিয়ে নিয়েছে। লোড নেওয়ার পর কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে কি বলেছে, ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ, হোয়াটস বেস্ট ডেসক্রাইব ইউর গোলস। ঠিক আছে, তো এখানে কিন্তু দুটো অপশন দিয়েছে। একটা দিয়েছে কি, যে একটা দিয়েছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে তুমি কি এখানে কিছু তোমার প্রোডাক্ট দেখাতে চাইছো বা সার্ভিস দেখাতে চাইছো বা সার্ভিস দিতে চাইছো। যাই হোক, এই একটা দিয়েছে। আর একটা দিয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। ঠিক আছে, এই দুটো কিন্তু অপশন দিয়েছে। তো আমাকে কিন্তু সবসময় এই নিচের অপশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি নিচের অপশনটাকে সিলেক্ট করছি, করে কিন্তু কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। আর এস বলে রয়েছে, এই যে পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমাকে নেক্সট করতে হবে। নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখান থেকে বলছে তোমরা কি এখানে যে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস, তুমি কি তোমার ফ্রেন্ডসদেরকে পাঠাতে চাইছো। মানে অলরেডি তো আমার এই অ্যাকাউন্টে কিছু ফ্রেন্ডস রয়েছে, তো সেই ফ্রেন্ডসদেরকে তুমি কি পাঠাতে চাইছো তোমার এই পেজটা। তো আমি কিন্তু পাঠাবো না। তাই যদি পাঠাই তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে, এই 740 জনকে সিলেক্ট করবে। আমি সিলেক্ট করছি না, আমি নেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে বলেছি কি মার্কেটিং অ্যান্ড দ্য প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। ঠিক আছে, মানে এই যে তোমার ভিডিও রিলেটেড, এখানে কি বলেছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, মানে এখানে যে অ্যাবাউট মানে এখানে যে নোটিফিকেশন আসবে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে তোমার এই পেজ থেকে যে নোটিফিকেশন গুলো আসবে সেগুলোকে তুমি ইমেলে চাইছো নাকি তোমার প্রোফাইলে চাইছো। তো আমি প্রোফাইলেই নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে নেক্সট করে দেবো। ওকে, নেক্সট করে দিচ্ছি, ডান করে দিলাম। ডান করার পর এখান থেকে আমি দেখো সুইচ হচ্ছে আমার প্রোফাইলটাতে। তো আমার প্রোফাইলটাতে নিয়ে এটা চলে এসছে। ঠিক আছে, এই যে নতুন আমি একটা প্রোফাইল মানে পেজ ক্রিয়েট করেছি, সেই পেজটাতে কিন্তু আমার নিয়ে চলে এসছে। তো এই আর এস বলে একটা পেজ আমি ক্রিয়েট করেছি, যেই পেজটার মধ্যেই কিন্তু আমি হয়তো গেমিং রিলেটেড ভিডিও আপলোড দেবো। যাই হোক, এটা কিন্তু জাস্ট ফর পেজটা আমি তোমাদেরকে দেখালাম কি করে ক্রিয়েট করতে হয়। এবার আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো এই যে পেজটা একটা ক্রিয়েট করেছি, শুধু তো পেজটাই ক্রিয়েট হয়েছে, পেজের মধ্যে কিন্তু এখনো কোনো কাজ হয়নি। তো তোমাদেরকে ফার্স্ট কি কাজ করতে হবে, এইখানটা আর বলে লেখা রয়েছে, কারণ আমি আর এস নাম দিয়েছি। প্রথম তোমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার বলো বা লোগো বলো, সেটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে এই ক্যামেরার এটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ক্যামেরাটাকে ক্লিক করলে তোমাদের ডিরেক্টলি তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো একটা লোগো কিন্তু তোমরা এখানে দিও বা যে কোনো একটা ছবি কিন্তু অ্যাড করো। দেন এখানে দেখতে পাচ্ছ কভার ফটো, অ্যাড কভার ফটো। তোমাদের ফেসবুকের মতনই কিন্তু সেম এখানে একটা কভার ফটো তোমরা দিতে পারবে। সেম ভাবে তোমার গ্যালারিতে এই ক্যামেরাটাকে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে সেখান থেকে যে কোনো একটা ফটো তোমরা চুজ করে নিতে পারো। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো
এই যে হাউ হেলথ ইজ ইয়োর পেজ, তোমার পেজের হেলথ কন্ডিশন কি রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো সি মোর বলে একটা অপশন রয়েছে, তো এখানে তোমাদেরকে কিছু কিছু ফিল আপ করতে হবে। অ্যাড ইয়োর প্রোফাইল পিকচার, যেটা আমি তোমাদেরকে বললাম, অ্যাড ইয়োর কভার পিকচার, অ্যাড ইয়োর বায়ো। এই যে বায়ো বলেছে, বায়োটাকে আমি যদি ক্লিক করি তো দেখো এই ডিরেক্টলি তোমার এই যে আপডেট ডেসক্রিপশনে নিয়ে আসবে। যেমন আমরা ফেসবুকে অ্যাবাউট সেকশনে, যেমন আমরা ইউটিউবের অ্যাবাউট সেকশনটা ফিল আপ করি, সেম ভাবে কিন্তু ফেসবুকে ওখানটা ফিল আপ করতে হবে, করে ডান বলে লিখে দিতে হবে। আমি হাই বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো হাই বলে একটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর একটা লাভ দিয়ে দিলাম, করে আমি সেভ করে দিচ্ছি। তো এখানে কিন্তু জাস্ট হাই বলে লেখা হয়ে গেল। তো দেখো একটা হয়ে গেল, তাই এখানে কিন্তু রাইট চিহ্ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইগুলো যখন কমপ্লিট করবে সেগুলোর পাশে কিন্তু রাইট দেখাবে, বুঝতে পারছো। এইভাবে কমপ্লিট করলে তোমাদের কিন্তু স্টেপ গুলো কমপ্লিট হবে। এখানে কিন্তু 3 স্টেপ রয়েছে, তার মধ্যে একটা কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ। নেক্সট এরকম ভাবে আরো কিন্তু কিছু চেয়েছে, সেগুলো তোমাদেরকে পরপর স্টেপ গুলোকে কমপ্লিট করতে হবে। তোমরা কমপ্লিট করলে কিন্তু, তাহলে কিন্তু তোমাদের এই পেজটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হবে। তাহলেই কিন্তু তোমাদের এই পেজ থেকে যারা তোমরা ভিডিওগুলো আপলোড দেবে সেগুলোর রিচ কিন্তু আপ হবে, মানে প্রোফাইল বা পেজটার কিন্তু রিচটা বাড়বে, বুঝতে পারছো। আর যদি এগুলো তোমরা ফিল আপ না করে এরকম রেখে দাও, তাহলে কিন্তু তোমার এই পেজটার রিচ কিন্তু বাড়বে না, ভিউজ কিন্তু আসবে না, বুঝতে পারছো। এখানে কি বলেছে, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, কারণ এখানে হোয়াটসঅ্যাপ বলেছে, যাই হোক আমি এটা করবো না। ইনভাইট ফ্রেন্ডস টু ইয়োর পেজ, ঠিক আছে, এগুলো তোমরা করতেই পারো। তো আমি এখন কিছু করবো না, কারণ এই পেজটা আমি এখন রান করছি না, ঠিক আছে। তো ডিরেক্টলি ব্যাক করে যাবে। এবার আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা কি কি করতে পারো। দেখতে পাচ্ছ এখানে ম্যানেজ পোস্ট বলে রয়েছে, ঠিক আছে। এই যে ম্যানেজ পোস্ট, ঠিক আছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখান থেকে আমরা কিন্তু ক্রিয়েট পোস্ট বলে দেখেছি। ক্রিয়েট পোস্ট, আমরা এখান থেকে যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারি, ছবি দিতে পারি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ছবি দিতে পারি, ভিডিও দিতে পারি। ছবি বা ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে ডিরেক্টলি গ্যালারি অপশনে চলে যাবে। গ্যালারি অপশনে গেলে তোমাদেরকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবে। ধরো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, যে কোনো একটা ছবি ছবি সিলেক্ট করবে। ধরো আমি একটা ছবি তুলেছি, সেটা আমি দেখিয়ে দিলাম। এটা সিলেক্ট করলে নেক্সট করে দিলে এটা কিন্তু আপলোড হয়ে গেল। ওকে, তো আমি এখন ডিসকার্ড করে দিচ্ছি, আমি এখান থেকে কিছু আপলোড দেবো না। তো দেখো এখানে কি রয়েছে, তোমরা রিলস আপলোড করতে পারো, দেখতে পাচ্ছ। গেট মেসেজ, যেগুলো মেসেজ আছে সেগুলো কিন্তু করতে পারো। এবার এখনো অবধি কিন্তু তোমার এই পেজটা কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। তার জন্য তোমাকে কি করতে হবে, এই 3 ডট অপশনটাতে ক্লিক করতে হবে। এই 3 ডট অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বলো, এখানে দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশন রয়েছে। এই যে এডিট বলে একটা অপশন কিন্তু রয়েছে, তো আমি এডিটটাকে ক্লিক করলাম। এডিটটাকে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বললাম কভার ফটো, এটা এই যে বায়ো আমি যেখানে হাই বলে লিখেছি, এই যে এটা। এবার দেখো এখানে দিয়েছে এই পেজের ডিটেলসটা দিয়েছে, এটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপটা কিভাবে করবে, এখানে কি দিয়েছে, আমি একটা পেজের ক্যাটাগরি দিয়ে দিয়েছি, নট ইয়েট, মানে এখানে একটা রিভিউ লাগবে, এই পেজটার একটা রিভিউ লাগবে। একটা না, যত রিভিউ করতে পারবে পেজটা, তোমার বন্ধু বান্ধব ফ্যামিলিকে দিয়ে এই পেজে ভিডিও আপলোড দেওয়ার পর একটা করে রিভিউ দেবে। রিভিউ দিলে কিন্তু তোমার পেজটার ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, বুঝতে পারছো। যত রিভিউ এখানে আসবে তত রিভিউ হতে হতে তোমার চ্যানেলের ইমপ্রেশন বা পেজটার ইমপ্রেশন বাড়বে। এবার তোমার যদি কোনো অ্যাড্রেস দিতে চাও, অ্যাড্রেস দিতে পারো, ফোন নাম্বার দিতে পারো, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারো, ইমেল দিতে পারো, ঠিক আছে। সেখানে সার্ভিস, যারা প্রোডাক্ট সার্ভিস করতে চাও সেটা কিন্তু দিতে পারো। দেন এখানে হাইলাইট বলে কিছু দিতে পারো, তোমাদের নিজস্ব কোনো ছবি, নিজস্ব কোনো ভিডিও, এখানে ট্রাই হিট করলেই তো কিন্তু তোমরা সেখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। ভেরিফাই ইওর পেজ, এখানে ভেরিফাই করতে। এবার তোমরা যে এই যে একটা পেজ ক্রিয়েট করলে, পেজটা শুধু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে লেখা আছে। এটা কেন লেখা আছে, পেজ মানে হচ্ছে সেখান থেকে টাকা ইনকাম করার রাস্তা। তো পেজটার প্রফেশনাল ড্যাশবোর্ড থাকলেই কিন্তু, ওপেন থাকলেই কিন্তু তোমরা সেখান থেকে টাকাটা ইনকাম করতে পারবে। ভিডিও দেবে, ভিডিও দিয়ে ফেসবুকের ক্রাইটেরিয়া কমপ্লিট হলে তারপরে কিন্তু তোমরা সেখান থেকে টাকাটা ইনকাম করতে পারবে, ঠিক আছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি ক্লিক করছি, ক্লিক করার পরে স্টার্ট উইথ চ্যানেল বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, স্টার্ট উইথ চ্যানেল, ঠিক আছে, চ্যালেঞ্জ, ঠিক আছে। তারপরে বলেছে এক্সপ্লোর অন ইওর ওনস, ঠিক আছে, যাই হোক এটা লেখা রয়েছে। তো তুমি এখানে স্টার্ট করলেই কিন্তু তোমাকে এখানে দিয়ে দেবে জয়েন গ্রুপ টু গ্রো ইওর অডিয়েন্স, তোমার অডিয়েন্সটা গ্রো করার জন্য কিছু গ্রুপে তোমাকে জয়েন করতে বলেছে। কন্টিনিউ ইওর উইকলি প্রসেস, তোমার উইকলি মানে এখানে কিন্তু উইকলি কিছু ভিডিও, কিছু ছবি, কিছু রিলস কিন্তু আপলোড করতে হয়। দেখো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কি কি অপশন দিয়েছে দেখো, সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি, দেখতে পাচ্ছ, এক্সপ্লোর, ক্রিয়েট এডুকেশন, এখানে মনিটাইজেশন আছে, এরকম কিছু কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটাকে অ্যাড করতে বলছে, এরকম কিছু দিয়েছে। এইগুলো তুমি যখন যত কমপ্লিট করবে, এই অ্যাচিভমেন্ট গুলো যত তুমি নেবে, লেভেল 1 1K ভিউজ, এরকম লেভেল 1, লেভেল 2, লেভেল 3 রয়েছে, এরকম যত তুমি কমপ্লিট করবে ততই কিন্তু তোমার চ্যানেলের রিচটা আপ হবে।
ওকে, এবার তুমি যখন ভিডিও আপলোড দেবে তখন তার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে, বাড়তে পারবে। তারপর এই যে এঙ্গেজমেন্ট অপশনে তোমার এখানে সব শো করবে যে কতটা কি হলো। মনিটাইজেশন হলে এখানে কিন্তু এই স্টার অপশন অন হবে, সাবস্ক্রাইবার অপশন অন হবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা মেন হচ্ছে অন হলেই কিন্তু তোমরা কিন্তু টাকাটা ইনকাম করতে পারবে। ওকে, তো যাই হোক এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম পেজটাকে সেট আপ করবে। তারপরে কিন্তু তোমরা যদি চাও এখান থেকে লাইভ করতে পারো, বাট লাইভ করার জন্য কিন্তু চ্যানেলটা মিনিমাম 60 ডেজের পুরনো হতে হবে। তাছাড়া কিন্তু তোমাকে এই চ্যানেল থেকে, দেখো আমি লাইভটা ক্লিক করছি, লাইভ ক্লিক করলে কি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো 60 ডেজ ওল্ড, মানে একটা এই পেজটা 60 বছর মানে 60 দিন কিন্তু বয়স হতে হবে, আর 100টা ফলোয়ার্স কম করে থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এই পেজ থেকে লাইভ করতে পারবে। তোমার যদি হয়ে গেলে তখন কিন্তু এখানটা অটোমেটিক ওপেন বলে চলে আসবে। বুঝতে পারছো? তো এইভাবেই পুরো পেজটাকে সেট আপ করবে, করার পর কিন্তু তুমি পেজটা থেকে আস্তে আস্তে কাজ করলে তোমার কিন্তু পেজ থেকে ভিউজ আসবে, ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, তারপরে চ্যানেলটা কিন্তু মানে পেজটা কিন্তু আরো গ্রো করে যাবে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে মনিটাইজেশন এইভাবে হবে। তো এই প্রসিডিওরে তোমরা পেজটা ক্রিয়েট করবে এন্ড সেট আপ করবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা বা পেজটা খুব ভালোভাবে গ্রো করবে। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।